চিংড়ি মাছের আজ একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা গরম ভাত বলুন কিংবা পোলাও দুটোর সঙ্গেই খুব সুন্দরভাবে মানিয়ে যায়। অতিথি আপ্যায়নে কম বেশি সকলেই হয়তো চিংড়ি মাছের মালাইকারি করেই থাকেন, তবে এভাবে একদিন চিংড়ি মাছের রেজালা বানিয়ে সকলকে তাক লাগিয়ে দিন, প্রশংসা পেতে বাধ্য। আর এই রেসিপিটি বানাতে এত কম সময় লাগে যে ঘরে অতিথি বসিয়ে রেখেও আপনারা এটি চটজলদি বানিয়ে নিতে পারবেন। প্রথমেই চিংড়ি মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপরে স্বাদমতো নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবারে মিক্সচার গ্রাইন্ডারে একটা মশলা তৈরি করে নেব, আর তার জন্য একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি 12 থেকে 15 কোয়া রসুন। ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে শুনে দেবেন। আমি 8 থেকে 9টা ছোট ছোট কাঁচা লঙ্কা দিয়েছি, আর আদা দিয়েছি খুবই সামান্য পরিমাণে, তবে সব কিছুর পরিমাণ কিন্তু নিচে আমি উল্লেখ করে দিয়েছি। আরও নিয়েছি 6 পিস কাজু বাদাম আর 4 পিস কাঠবাদাম। কাঠবাদামগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম, তাই খুব সহজেই খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপরে 1 চামচ চারমগজ আর 1.5 টেবিল চামচ পোস্ত দিয়েছি। সামান্য জল দিয়ে মিক্সচার গ্রাইন্ডারে মিহি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এবারে একটা প্যান গরম করে তাতে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে দেব, আর মাছগুলোকে 30 সেকেন্ড হাই ফ্লেমে ভেজে নেব। এরপরে উল্টে দিয়ে আবারও 30 সেকেন্ড ভেজে নেব, অর্থাৎ মাছগুলোকে আমি মোট 1 মিনিট ভেজেছি। এর থেকে বেশি ভাজলে চিংড়ি মাছগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। তেল ঝরিয়ে মাছগুলো তুলে নিয়ে আরও 1 টেবিল চামচ সর্ষের তেল অ্যাড করে দিলাম। এবারে বেশ কিছু গোটা গরম মশলা দিয়েছি, এই যেমন ধরুন দারচিনি, এলাচ আর লবঙ্গ। গোটা গরম মশলার সুন্দর ফ্লেভার ছড়িয়ে গেলে প্রথমেই যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা এবারে দিয়ে দিচ্ছি। মিক্সচারের জারটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। স্বাদমতো নুন দিয়ে মশলাটা ঢেকে ঢেকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। এই রান্নায় আমি কিন্তু আর কোনো রকম মশলা ব্যবহার করছি না, তবুও এটি খেতে এত বেশি সুন্দর হয় সেটা আপনারা একবার খেলেই বুঝতে পারবেন। দেখুন মশলাটা থেকে কিন্তু তেল আলাদা হয়ে গেছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে ঢেকে রান্না করে নেব 6 থেকে 7 মিনিট। এই 7 মিনিটেই কিন্তু চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে বয়েল হয়ে গেছে। সব শেষে গরম মশলা গুঁড়ো আর সামান্য ঘি দিয়ে একবার মিশিয়ে নিয়েই নামিয়ে নেব। চিংড়ি মাছের রেজালায় ঘিয়ের এই ফ্লেভারটা কি যে সুন্দর লাগে, একবার এভাবে রান্না করে দেখবেন, সত্যি বলছি অসাধারণ খেতে হয়। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপির সাথে।